বান্দা শুন, তুই যখন আমার এত পরিমাণ নাফরমানি করস, দেখ দৈনিক কি পরিমাণ আমার নাফরমানি করস। তোর বাবা আমার তো 10টা 20টা সর্বোচ্চ 20-30টা অপরাধ করলে তোকে ত্যায্য পুত্র করে দেয়, কথা বন্ধ করে দেয়। আল্লাহ বলে বান্দা একটা বার হিসাব করে দেখ দৈনিক তুই আমার কতবার নাফরমানি করস। ফজরের সময় মুয়াজ্জিন তোর ডাক দিল, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তুই আসলি না। মুয়াজ্জিন তোর ডাক দিল, আয় মসজিদে আয়, নামাজে আয়, কল্যাণের কাছে আয়, যা দরকার এখান থেকে নিয়ে যা, তুই আসলি না। জোহরে ডাক দিল, বান্দা তুই আসলি না। মাগরিবে ডাক দিল, তুই আসলি না। আসরে ডাক দিল, তুই আসলি না। এছাড়াও তোর চোখের দ্বারা, হাতের দ্বারা, পায়ের দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা, জবানের দ্বারা তুই কি পরিমাণ দৈনিক আমার নাফরমানি করস একটাবার ভেবে দেখ। আমি আল্লাহ সবকিছু সহ্য করে নেই, তারপরও তোর সুরে গোসা করে কথা বন্ধ করি না। আল্লাহ বলে বান্দা এরপরও যখন এত অপরাধ করস দৈনিক, সপ্তাহে 6 দিন পর্যন্ত একটা সেজদাও আমাকে দিলি না, বরঞ্চ তুই একের পর এক অপরাধ করেই যাচ্ছ। যখন শুক্রবার জুমার দিনটা যখন আসে, এবার মনে মনে একটা মায়া লাগলো, আজকে জুমার দিন, জুমার নামাজটা কেমনে না পড়ি। আল্লাহ বলে বান্দা তুই যখন জুমার নামাজটা পড়ার নিয়ত করস, আমি আল্লাহ তাআলা তোর এই আজকের সিজদাটাকেও বিফলে যেতে দেব না, বরং তুই যখন নিয়ত করস সাথে সাথে তোর পুরস্কারের জন্য আমি ফেরেশতা নিযুক্ত করে দেই। আমি ভাবি না যে তুই যে একটা সপ্তাহ আমার নাফরমানি করছস, আমি আল্লাহ চাইলে তোরে ঘাট ধরে ফেরেশতার মাধ্যমে মসজিদ থেকে বের করে দিতে পারতাম, কিন্তু আমি রব তোকে এত পরিমাণ ভালোবাসি, তোর বাবা মা তোর সাথে কথা বন্ধ করছে, ক্ষমা চাইছস, তারপরও 5টা বললে 2টার জবাব দেয়, সবগুলোর জবাব নরম ভাষায় ভালোবাসা ব্যবহার দিয়ে দেয় না। আল্লাহ বলে বান্দা তোর এত পরিমাণ আমি ভালোবাসি, 1 সপ্তাহ আমার কাছে তুই আসস নাই, কুদরতি কদমে মাথাটা ঠেকাস নাই, এরপরও যখন জুমার দিন নিয়ত করলে জুমার নামাজ পড়বি, আমি এই কথা বলি নাই যে তোর নামাজ দরকার নাই, বরং আমি চিন্তা করলাম বান্দা একটা সেজদা দিবে, তার এই সেজদাটাকেও আমি বিফলে যেতে দেব না, বরং ফেরেশতা নিযুক্ত করে দিলাম, আর তোর এই নামাজের জন্য তোর জন্য পুরস্কারের ঘোষণা করে দিলাম। আল্লাহ বলে বান্দা তুই যখন শুক্রবারের নামাজের জন্য পুরা সপ্তাহে তো নামাজ পড়লি না, শুক্রবারের জুমার নামাজে আসছস, মসজিদে প্রবেশ করছস, তোর বডিগার্ড হিসেবে আমি ফেরেশতা নিযুক্ত করে দিলাম। তুই যখন কাতারে দাঁড়ায় গেলি, তুই যে 1 সপ্তাহের আসামি, এমন আসামি এলাকায় আছে না নাই? কথা বলেন। আবার কিছু তো আছে, আমি তো 1 সপ্তাহের কথা বললাম, কিছু আছে পুরা বছরের আসামি, আছে না নাই? তার সাথেও আল্লাহ তাআলা একই ব্যবহার। আল্লাহ বলে বান্দা তোরে এত পরিমাণ আমি ভালোবাসি, কখনো রাগ করে তোর সাথে আমি কথা বন্ধ করতে রাজি নই। তুই যখনই আমার সাথে কথা বলতে ইচ্ছা করস, আমি তোর সাথে কথা বলবো, আমি তোর বাপ মার মতো রাগ করে তোর সাথে কথা বন্ধ করবো। আল্লাহ বলে বান্দা তোরে এত পরিমাণ ভালোবাসি, তুই যখন এসে আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাস, অর্থাৎ তুই এখন আমার সাথে কথা শুরু করবি, আমি রব্বুল আলামিন তৎক্ষণাৎ রেডি হয়ে যাই তোর কথার জবাব দেওয়ার জন্য। মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে, বাবা খুব লক্ষ্য করে বুঝবেন, মুসলিম শরীফের মধ্যে আসছে, আমরা যে সূরা ফাতিহা পড়ি আমরা তো জানি না কি বলতেছি, কার সাথে কি হইতেছে। হাদিসে পাকের মধ্যে আসছে, যখন বান্দা এই যে 1 সপ্তাহ পরে আসলো, আল্লাহু আকবার বলে, সানা পড়ে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে যখন সূরা ফাতিহা পড়া শুরু করলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর সাথে বান্দার সাথে কথোপকথন শুরু হয়ে গেল। বান্দা শুরু করলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা সাথে সাথে বান্দার এই কথার জবাব পাঠায়া দিল, হামিদানি আবদি। বান্দা যখন বলল আর রহমানির রহিম, আল্লাহ তাআলা সাথে সাথে জবাব পাঠায়া দিলেন, আসনা আলাইয়া আবদি। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা সাথে সাথে জবাব পাঠায়া দেয়, মাজ্জাদানি আবদি। যখন আল্লাহ তাআলা এই 3 আয়াত পর্যন্ত বান্দা যখন তেলাওয়াত করলো, আল্লাহ তাআলা ওই বান্দার উপরে খুশি হয়ে গেল। কি পরিমাণ খুশি হয়ে গেল, যখন বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তাআলা সাথে সাথে অফার করে বলেন হাদা মা বাইনি ওয়া বাইনা আবদি, চিৎকার করে বলেন আল্লাহু আকবার।